নমস্কার বন্ধুরা, আজকে সবচেয়ে বড় খবর আজ এইমাত্র ঘোষণা হয়ে গেল। যারা যারা এইমাত্র নতুন ফর্ম ফিল আপ করেছে, আপনারা জমা দিয়েছেন, এখনও টাকা পাননি, কবে থেকে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন, আজ এইমাত্র কিন্তু বিশাল বড় ঘোষণা করা হলো। তো বন্ধুরা, সেই হিসাবে আপনি কি টাকা পেয়েছেন নাকি পাবেন না? এছাড়াও একটা কিন্তু খারাপ খবর রয়েছে না, এবার কিন্তু 31 লক্ষ নাম কিন্তু বাতিল হয়ে গেল যারা আবেদন করেছেন। সত্যি একদম ঠিকই শুনেছেন, এইমাত্র কিন্তু বাতিল হয়ে গেল। এছাড়া কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাটা কিন্তু বাড়ানো হয়েছে। আগে কিন্তু 1000 টাকা পেতেন, এবার কিন্তু আপনাদেরকে 2000 টাকা কিন্তু দেওয়া হবে বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা, ঠিক আছে। এছাড়া কিন্তু অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আবেদন করেছেন, অনলাইনে আবেদন করেছে অনেকে আবার পঞ্চায়েত অফিসে বলুন অথবা ব্লক অফিসে কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। তো তারা কবে থেকে টাকা পাবেন, এই নিয়ে নতুন কি আপডেট এসছে, মানে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত কি নতুন আপডেট। আর ফর্ম জমা দিয়ে দিনের পর দিন বসে আছেন, তাহলে বুক পেন তৈরি হয়ে যান, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এইমাত্র এসে পৌঁছালো বছরে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। এবার কিন্তু সবচেয়ে একটা বড় খবর এসছে আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঐতিহাসিক 7 থেকে 8 দিনের ফর্মুলা এবার সত্যি হতে চলেছে। যারা গত 3 এবং 4 জুন ফর্ম জমা দিয়েছেন আপনারা ক্যাম্পে, তাদের ভাগ্য কিন্তু এবার খুলতে চলেছে। আগামী 10 জুন, হ্যাঁ একদম লাইভ প্রমাণ সহ আজ আপনাদেরকে জানাবো আমি। 10 জুন ঠিক কোনো এক সময় আপনার ফোনে কিন্তু টাকা ঢোকার মেসেজ আসবে। একটা সেকেন্ডে যদি মিস করেন আপনারা, তবে কিন্তু নিজের টাকা নিয়ে চরম বিপদে পড়বেন, ঠিক আছে। বিষয়টা আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 10 জুন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাথে আপনারা দিয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু মোবাইলটা কিন্তু চেক করবেন যে মেসেজটা। পরবর্তী দেখুন আরও কী বলা হয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন ক্যাম্পে গিয়ে মানুষ ফর্ম জমা দেওয়ার ঠিক 7 থেকে 8 দিনের মাথায় যেন ব্যাংকে টাকা পেয়ে যায়। আপনারা কি সেই নির্দেশ মানছেন? এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই 10 জুনের কিস্তি প্রশাসনের অন্দরমহল থেকে যা খবর আসছে, জুনের 3 এবং 4 তারিখে সেই সমস্ত ফর্ম এবং 13 পাতা এবং 11 পাতা 13 পাতা ফর্মগুলি জমা পড়েছে, ঠিক আছে। সেগুলি সুপারফাস্ট গতিতে ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন, এত ফর্ম যে পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে বলে জমা পড়ে, সেগুলো কিন্তু সুপারফাস্ট স্পিডে কিন্তু কাজ করা হচ্ছে। কম্পিউটারে ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কাজ তাড়াহুড়ো করে শেষ করা হচ্ছে, কারণ অপর মহল থেকে পরিষ্কার নির্দেশ মুখ্যমন্ত্রী দেওয়ার কথা যেন কোনোভাবেই খেলাপ না হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছেন সেইভাবে যাতে টাকা হয়, কোনো রকম যাতে মুখ্যমন্ত্রী দেওয়ার কথা যাতে কোনো রকম কথা খেলাপ না হয়, ঠিক আছে, এটাই কিন্তু বলা হয়েছে। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে। এবার কিন্তু আপনাদের একটা খারাপ খবর রয়েছে, 31 লক্ষ ফর্ম কিন্তু বাতিল হলো এবং কারা টাকা এবার পাবেন না। দেখুন এবার মন দিয়ে শুনুন না, 10 জুন ঠিক করা আপনাদের ব্যাংকে গিয়ে টাকা তুলতে 3টি শর্ত যদি আপনার মিলে যায়, তবে কিন্তু আপনি 10 জুন আপনার মোবাইলে কিন্তু আপনি 3000 টাকা SMS আসতে বাধ্য হবে, ঠিক আছে। 1 নম্বর কী শর্ত হয়েছে দেখুন, আপনি যদি 3 জুন আপনার সমস্ত অরিজিনাল কাগজ নিয়ে ফর্ম জমা দিয়ে থাকেন, তার ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আপনার জমা দেওয়া আধার কার্ড, রেশন কার্ড বানান কোনো ভুল নেই। এগুলা কিন্তু অবশ্যই আপনার অবশ্যই চেক করে নেবেন যে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেটা আধার কার্ড বলুন, রেশন কার্ডের নাম একই রকম নাম আছে, কোনো নামের ভুল নেই, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, নম্বর এবং সবচেয়ে খতরনাক শর্ত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে এবং তাতে আধার লিঙ্ক করা আছে কি নেই, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টটি চালু আছে না নেই। যদি চালু না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করবেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনারা দেখবেন যে আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ড ডিবিটি লিঙ্ক আছে কি না। এবার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়া হবে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। অবশ্যই আপনাদের লিঙ্কটা আছে কি নেই সেটা কিন্তু অবশ্যই আপনার অনলাইন সেন্টারে চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে এই বিষয়ে আরও কি বলা হয়েছে, যদি এইসব ঠিক থাকে তবে মুখ্যমন্ত্রী ক্যালকুলেশন অনুযায়ী 3 এবং 4 তারিখে ঠিক 7 থেকে 8 দিনের পর অর্থাৎ 10 জুন টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। কিন্তু দাঁড়ান, এখনও একটা বিরাট টুইস্ট আছে। অনেকেই ভাবছেন 10 তারিখে সবার টাকা চলে আসবে। তো আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে 10 তারিখ নাকি আপনাদের সবার প্রত্যেকে টাকা চলে আসবে। না, এটা কিন্তু একদমই নয়। যাদের ফর্মে একটু কাটাকাটি আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে, তাদের টাকা কিন্তু আটকে যাবে। যদি 10 তারিখে আপনার টাকা না ঢোকে তবে একদম প্যানিক কিন্তু করবেন না বা ভয়ও পাবেন না, কারণ
প্রশাসন সূত্রে খবর 10 তারিখ থেকে শুরু করে 15 জুনের মধ্যে ধাপে ধাপে বাকি সবার টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই মন খারাপ করবেন না, কারণ 10 তারিখ থেকে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে ধাপে ধাপে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি আপনাদের নাম বানান সব একই রকম থাকে ডকুমেন্টে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। যদি আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে, ওটাও কিন্তু ভালো জিনিস। লিঙ্ক থাকলে ভালো জিনিস, না থাকলে কিন্তু টাকা আটকে যাবে। এছাড়াও মেন যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু ডিবিটির লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। ডিবিটির লিঙ্ক না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। অবশ্যই আপনারা চেক করুন, যদি এখনও পর্যন্ত ডিবিটির লিঙ্ক না করিয়ে থাকেন তো অবশ্যই সবার প্রথম ডিবিটির লিঙ্কটা করিয়ে নেবেন, না হলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু ঢুকবেন, এটা কিন্তু ক্লিয়ার বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। আর এছাড়াও অনেকেই জানতে চেয়েছেন যে বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা কবে ঢুকবে। দেখুন, বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু এখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো আশা করা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু টাকা ঢুকে যাবে বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা, ঠিক আছে। তো আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন অথবা একটুকু অপেক্ষা করবেন, ঠিক আছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। তো এই সংক্রান্ত আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ প্রত্যেককে।